আজকে আমি কথা বলবো কিভাবে লাভজনক একটি কৃষি ব্যবসা আপনি চাইলে শুরু করতে পারেন। সবার প্রথমে আমি কথা বলবো সালাদ জাতীয় সবজি নিয়ে। বর্তমানে কিন্তু আমাদের দেশে অনেক ধরনের রেস্টুরেন্ট এমনকি হোটেল তৈরি হয়েছে, বা আমরা বলতে পারি ফাস্টফুড বা স্ট্রিট ফুড তৈরি হয়েছে। এমনকি সব জায়গাতেই কিন্তু আমরা কম বেশি জানি যে আমাদের লেটুস পাতা, ক্যাপসিকাম, তারপর হচ্ছে টমেটোর অনেক বেশি প্রচলন রয়েছে। বাট আমাদের দেশে কিন্তু এগুলা তেমন একটা চাষাবাদ করা হয় না, যার কারণে হচ্ছে আমাদের কিন্তু বাইরের দেশের জন্য নির্ভরশীল হয়ে থাকতে হয়। তো আমরা যদি চাই আমরা এই তিনটার যে কোনো একটা ব্যবসা যদি করি, এটা কিন্তু আমরা রেস্টুরেন্ট বা হচ্ছে যারা স্ট্রিট ফুড বিক্রয় করে তাদের কাছে খুব সহজে বিক্রি করতে পারবো। তাছাড়া হচ্ছে আমরা এগুলো চাষবাস করে কিন্তু আড়তের কাছেও দিয়ে দিতে পারবো। এছাড়া আমি যদি কৃষি খামার নিয়ে কথা বলি, আমরা কিন্তু আসলে আমাদের দেশে অনেক বেশি জমি থাকলেও আমরা কিন্তু আসলে কৃষিকাজ করতে পারি না, বা আমরা কৃষিকাজ করি না। কথা হয় না যে যে জিনিস আমরা খুব সহজে পাই যাই সেই জিনিসের মূল্য আসলে আমরা বুঝি না। আমাদের যাদের আসলে কৃষি জমি রয়েছে, আমরা চেষ্টা করব সেখানে ফল এবং কি সবজি চাষ করার জন্য। আমরা যদি ভালোভাবে চাষ করতে পারি, এগুলা নিয়ে যদি ভালোভাবে রিসার্চ করি, এগুলো সম্পর্কে ধারণা নিয়ে নিই, তাহলে আমরা সবজিটা বাজারেও বিক্রি করতে পারবো এবং কি আমাদের নিজেদের খাবারের চাহিদা আমরা মেটাতে পারবো। এবং কি আমরা কৃষি ব্যবসাটা শুরু করে দেওয়া উচিত। এবং কি আমি যদি অর্গানিক খাবার নিয়ে কথা বলি, আমাদের কিন্তু এখন সব জায়গাতে আসলে অর্গানিক খাবারের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। স্বাস্থ্যকর খাবার হিসাবে কিন্তু আসলে অর্গানিক ফসল বলি, ফল বলি, সবজি বলি, এগুলো কিন্তু আসলে বিকল্প নাই বললেই চলে। বিভিন্ন সার ও রাসায়নিক ব্যবহার করে কিন্তু আসলে আমাদের ফলনের দিক থেকে অনেকেই চোখ ফিরিয়ে নিয়েছে, প্রাকৃতিক ফলনের দিকে নজর দিচ্ছে। মানে যেটা কৃত্রিমভাবে হবে সবাই সেটাই চাচ্ছে। বিভিন্ন রেস্টুরেন্টও কিন্তু এখন অর্গানিক খাবারের আলাদা চাহিদা দেখা যাচ্ছে। কাজেই এটি ভবিষ্যতে আরও বড় হবে। সেটি অনুযায়ী বা সেটা অনুমান করে কিন্তু আসলে আমরা অর্গানিক ফসল বা ফল বা সবজির ব্যবসা শুরু করে দিতে পারি। দিনে দিনে কিন্তু চাহিদা বাড়বে। সেই জন্য আমরা যদি এই ব্যবসা এখন থেকে শুরু করে দিই, পরবর্তীতে কিন্তু এটা আমাদেরকে অনেক বড় মার্কেট ধরে দিবে। এছাড়া আমরা এই ব্যবসাটা করার জন্য আমাদের আসলে গাড়ির প্রয়োজন হবে, বা আমরা গাড়ি ভাড়াও নিতে পারি। আমরা আমাদের যেসব ফসলগুলো চাষ করব এগুলো যখন আমরা উঠাবো, উঠানোর পরে হচ্ছে আমরা গাড়ির মাধ্যমে বিভিন্ন অঞ্চলে আসলে এগুলা সরবরাহ করতে পারবো। তাছাড়া হচ্ছে আমরা সোজা আড়তের সাথে কন্ট্যাক্ট রাখবো। আমরা আড়তে সেই সবজি বা ফল বা হচ্ছে সালাদ আইটেম এগুলো আমরা সেখানে দিয়ে আসবো, তারা আমাদেরকে একটা ভালো দাম দিয়ে দিবে। এছাড়া হচ্ছে আমরা নিজেরাও একটা দোকান দিয়েও বসতে পারি। আমরা সবজি এলাকায় বিক্রয় করলাম, তার পাশাপাশি একটা দোকান থাকলো, বা অনলাইনেও অনেকে আসলে এটা শুরু করেছে। তো আমরাও চেষ্টা করবো এটা শুরু করে দেওয়ার জন্য। আর লাভের কথা যদি বলি, সবজি ব্যবসার মধ্যে সবচাইতে বড় পুঁজি হচ্ছে সবজি ব্যবসার মধ্যে কিন্তু নিজের পরিশ্রম করতে হয়। আপনি যদি নিজে পরিশ্রম না করতে চান আপনি কর্মচারী রাখতে পারেন, বাট পরিশ্রম আপনাকে করতে হবে। আর এই ব্যবসাটা যদি পরিশ্রম আপনি ঠিকমতো করতে পারেন, তারপরে আপনি যেইটা লাভ করবেন সেটা কিন্তু 100%-এর মধ্যে প্রায় 60 থেকে 70% আপনার প্রফিটে থাকে। সো আশা করি এই ব্যবসাটা আমরা শুরু করতে পারবো। আমরা একটু অর্গানিক খাবারের দিকে গুরুত্ব দিব। সব আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।